জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য একবার হলেও ঠকে যাওয়াটা খুব দরকার। ক্ষত শুকিয়ে গেলেও দাগ থেকে যায়, আঘাত ভোলা গেলেও আঘাতকারীকে ভুলে যাওয়া দায়। যে বোঝে না মায়ার টান, সে কি করে দিবে ভালোবাসার প্রমাণ? কিছু কিছু সময় কোনো কারণ ছাড়াই চুপ থাকা উচিত। সব সময় বেশি বলাটা সম্পর্কে ভাঙন ধরায়। মানুষ যাকে মনে প্রাণে ভালোবাসে তাকেই আবার ভুলে যাওয়ার চেষ্টা করে। কি বিভৎস একটা ব্যাপার! সবাইকে অপমানের জবাব চর মেরে দেওয়া যায় না। মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয়। মিসকা শয়তানের চেয়ে হুটহাট রেগে যাওয়া মানুষগুলো অনেক ভালো। এদের মনে প্যাচগোছ থাকে না। অনেকে অনেক কথা বলবে, সব কথা গায়ে মাখতে নেই। এগিয়ে যাওয়ার সাহস যাদের আছে তাদের লোকের কথায় কান দিতে নেই। মানুষ ততক্ষণ ভদ্র যতক্ষণ আপনি তাদের সামনে ভদ্রতা বজায় রাখবেন। শুধু ডিগ্রি নয়, মানুষের ব্যবহারের উপর নির্ভর করে তার শিক্ষা। সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলা মানুষগুলোই সবার কাছে প্রিয় হয়। অপ্রিয় হয় শুধু মুখের উপর সত্যি কথা বলে দেওয়া মানুষগুলোই। স্বার্থপর মানুষেরা ঠিক জানে অন্যকে কখন ব্যবহার করতে হবে আর কখন ইগনোর করতে হবে। প্রতিদিন শুরু করবে জীবনের প্রথম দিন ভেবে, আর যখন শুতে যাবে তখন ভাববে এই আমার শেষ দিন। এইভাবে তুমি রোজ সকালে জন্মাবে আর রোজ রাতে মরে যাবে। দেখবে জীবনটা হয়ে গেছে ফুলের মতো। এখন আছি তাই মূল্য নেই, কিন্তু যখন মূল্য দেবে তখন হয়তো আমি থাকবো না। জীবনে এমন সময় আসবে যখন কিছু মানুষ তোমার সাথে ভুল ব্যবহার করার জন্য অনুশোচনা করবে। বিশ্বাস করো, এমন সময় আসবে। মিথ্যে এমন একটি ভয়ঙ্কর শব্দ যার আঘাতে সত্যের পাহাড়টাও ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। যে চলে যায় সে ফিরে আসার জন্য যায় না, আর যে ফিরে আসে সে আর আগের মতো থাকে না। কারো সাথে দূরত্ব বাড়িয়ে দেওয়ার প্রাথমিক ধাপ হলো কথা বলা কমিয়ে দেওয়া। তোমাকে যদি কেউ ছেড়ে চলে যায় তবে কষ্ট পেও না। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে যে চলে গেছে সে যেন তোমাকে হারিয়ে অনুশোচনা করে, আর যে তোমাকে পাবে সে যেন তোমাকে নিয়ে অহংকার করে। যদি মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছ, তবে মনে রেখো গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর, তবুও দাঁড়িয়ে থাকে আগামীর শুভ দিনের অপেক্ষায়। পশু পাখিরাও একে অপরকে বোঝে, আর মানুষ সে তো সব সময় অন্যকে নিচু করার সুযোগ খোঁজে। ভালোবাসার দুনিয়ায় কেউ আসে ঠকাতে আর কেউ আসে ঠকতে। ভুল মানুষের সাথে জীবন জড়িয়ে রাখার চেয়ে একা থাকাই ভালো। মানুষ তখন কাঁদে যখন মনের সাথে যুদ্ধ করে হেরে যায়, যখন আপন পর হয়, স্বপ্ন ভেঙে যায়, তখন বুকের চাপা কষ্টগুলি চোখ দিয়ে কান্না হয়ে ঝরে পড়ে। কার জন্য কাঁদছ তুমি? কার জন্য এত মায়া? এই শহরে আপন বলতে শুধুই নিজের ছায়া। কিছু মানুষ পাওয়ার পর বোঝে না যে সে কি পেয়েছিল, অথচ হারিয়ে ফেলার পর ঠিকই উপলব্ধি করতে পারে সে কি হারালো। যে পুরুষের নাকি হাজারো নারীর ঘ্রাণ, সে কি করে বুঝবে এক নারীর ভালোবাসার টান? যে নারীর বুকে হাজারো পুরুষের স্থান, সে কি করে বুঝবে প্রকৃত ভালোবাসার কত দাম? যার একটা ভাঙা হৃদয় আছে, মন ভাঙার কষ্ট কি একমাত্র সেই জানে। সময়ের সাথে জীবনটাকে মানিয়ে নিতে পারলেই কষ্টগুলো কমে যায়। শুনেছি যে সয় সেই রয়। আমার মতে যে সয় তার সাথে বারবার একই ঘটনা হয়। দুষ্ট লোকের ব্রেইন আর সিটি কর্পোরেশনের ড্রেন, এই দুইটা কখনো পুরোপুরি পরিষ্কার হয় না, ভেতরে ময়লা থেকেই যায়। রূপ দেখেই ভালোবাসা হয়, আর অর্থ দেখেই সম্পর্ক টিকে থাকে। কেউ মানুক আর না মানুক, এটাই বাস্তব। তুমি কবে সঠিক ছিলে সেটা কেউ মনে রাখে না, কিন্তু তুমি কবে ভুল করেছিলে সেটাই সবাই মনে রাখে। আপনি বিপদে পড়লে কিছু মানুষ আপনার পাশে থাকবে, আবার কিছু মানুষ শুধু পাশে থাকার নাটক করবে। যা পেয়েছি ভালোই পেয়েছি, যা কিছু পাইনি তা আমার ছিল না। আমি ব্যর্থ হয়েছি কিন্তু থেমে যাইনি। আমি ভুল করেছি কিন্তু শেখার আগ্রহ কমেনি। আমি নিখুঁত নই, তবু সব প্রতিকূলতায় নিজের জন্য লড়াই করেছি। হ্যাঁ, আমি রাগী, হঠাৎ করেই রেগে যাই, কিন্তু মিথ্যা অভিনয় করি না। লোকে কাঁদা দেখে এই জন্য পাশ কাটিয়ে যায় যাতে তার কাপড় খারাপ না হয়ে যায়, আর কাদা ভাবে আমাকে লোকে ভয় পায়। খারাপ লোকের মানসিকতাও ঠিক ওই কাদার মতোই হয়। আমি মৃত্যু দেখেছি জীবনের সাথে,
নিত্য করে সে বাস। জীবনের কথা বলবো কি আর, সে তো মৃত্যুর দাস। আমি স্বর্গ দেখেছি নরকের পাশে, মাঝখানে তার জল। স্বর্গ নরক তো বহুদূর সেথা, জলেরই পেলাম না তল। আমি দানব দেখেছি মানব দেখেছি, দেখি নাই শুধু তারে, যে কিনা বিরাজে সবার উপরে এ জগৎ সংসারে। আমি একবার পেলে তার সাথে দেখা, বলতাম তারে খুলে, কোন ভুলে আমি কোনো কুল না পাই, মাঝখানে থাকি ঝুলে। লোকে আপনার নামে বদনাম করে মোট 3টি কারণে। নাম্বার 1, তারা আপনার মতো হতে চায়। নাম্বার 2, তারা চায় না কেউ উপরে উঠুক। নাম্বার 3, আপনার যা আছে তাদের তা নেই। আমার প্রতি তোমার অবহেলার মাত্রা যেদিন গেল ছাড়িয়ে, আমিও এক আসমান দূরত্ব দিলাম বাড়িয়ে। এখন মানুষের সাথে মানুষের বিয়ে কমই হয়, বেশিরভাগ বিয়ে হয় রূপের সাথে ক্যারিয়ারের। পরিবারের সেই মানুষটাই একদিন হয়ে যায় দোষী, যে নিজের ভোগ বিলাস ত্যাগ করে সবাইকে করেছিল খুশি। পৃথিবীর সবচেয়ে কঠিনতম পরীক্ষা হলো অপেক্ষা, যে পরীক্ষায় পরীক্ষার্থীদের পাশের থেকে ফেলের সংখ্যা বেশি। কারো ব্যবহারে কষ্ট পেয়ে তার পরিবর্তনের কারণ খুঁজতে যাওয়া বোকামি। আসলে তার কোনো পরিবর্তন ঘটেনি, শুধু তার মুখোশটা খুলে গেছে। কথাবার্তা আর ক্রোধের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত, পরিমিত হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতিকর। ভিডিওটিতে থাকা কথাগুলো যদি আপনাদের জীবনে ন্যূনতম উপকারে আসে, তাহলে প্লিজ একটা লাইক করে যাবেন।